জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় জীবনে আনন্দ, সম্পন্নতা ও সাফল্য লাভ করার জন্য কর্ম করে যাওয়া যত জরুরি, তেমনি ভাগ্যের সঙ্গ লাভও ততটাই জরুরি। জীবনে সমস্যা লেগে থাকলে বা অশান্তিপূর্ণ পরিবেশে থাকলে জ্যোতিষে বর্ণিত এই উপায় করতে পারেন। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি ও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দুর্ভাগ্য আপনার সঙ্গী হয়ে গেলে বা পিছু না ছাড়লে জ্যোতিষে বর্ণিত এই উপায় করতে পারেন। প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত। এর প্রভাবে বিষ্ণু ও বৃহস্পতির আশীর্বাদ লাভ করা যায়। সন্ধ্যার সময় স্নান করলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত। এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে অথবা মানসম্মান হানি হলে প্রতিদিন স্নানের পর তামার লোটায় জল ভরে তাতে সিঁদুর ও ফুল দিয়ে উদিত সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। আবার প্রতি রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। মনে করা হয় এর ফলে মানসম্মান বা যশকীর্তি লাভ হয়। কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। লাগাতার অর্থ সংক্রান্ত বা অন্য সমস্যা দেখা দিলে পঞ্চমুখী বজরংবলীর আরাধনা অত্যন্ত শুভ ফলদায়ী। প্রতি মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে পঞ্চমুখী বজরংবলীর সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করে হনুমান চালিসা পাঠ করা উচিত। বজরংবলীর আশীর্বাদে অর্থ, কাজ, শত্রু ইত্যাদি সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। শনি দোষ থেকে মুক্তি লাভের জন্য কাঁসার বাটিতে তেল ও কয়েন দিয়ে তাতে নিজের প্রতিবিম্ব দেখুন। এই বাটি কাউকে দান করে দিন বা শনি মন্দিরে শনিবারের দিনে বাটিতে তেল রেখে ফিরে আসুন। অন্তত 5টি শনিবার এই উপায় করলে শনির পীড়া শান্ত হয়ে যায়। আকস্মিক কষ্ট দূর করার জন্য যে ব্যক্তির ওপর লাগাতার কষ্ট আসছে তার ওপর থেকে একটি নারকেল 21 বার ঘুরিয়ে নিন। তারপর কোনো দেবস্থানে গিয়ে আগুনে পুড়িয়ে দিন। এমন করলে সদস্যের ওপর দিয়ে সংকট দূর হয়। মঙ্গলবার বা শনিবার এই উপায় করা উচিত। নিয়মিত 5টি শনিবার এমন করলে আকস্মিক কষ্ট থেকে মুক্তি পাবেন। যারা সবসময় অসুস্থ থাকেন তাদের জন্য এই উপায় কার্যকরী। বজরংবলী হলেন সর্বসংকটমোচন। তাকে অশ্বত্থ পাতা নিবেদন করে পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়। অশ্বত্থ পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন। এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন। তবে মনে রাখবেন যে অশ্বত্থ পাতা হনুমানজিকে নিবেদন করবেন, তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন। আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে প্রতিদিন 5টি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে 4টি কালো মরিচ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4 দিকে ছুঁড়ে দিন। আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন। মনে করা হয় এর ফলে আপনার জীবনের সবথেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে। এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে। প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করেন। আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে নিয়মিত কনকধারা স্তোত্র পাঠ করুন। এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায়। যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন তাহলে অন্তত প্রতি শুক্রবার কনকধারা স্তোত্র পাঠ করুন। মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। একটি লাল কাপড়ে রসুনের 2টি কোয়া বেঁধে একটি বান্ডিল তৈরি করুন। এই বান্ডিলটি বাড়ির মাটির নিচে চেপে রাখুন। এই কৌশলটি করার আগে শনি মন্দিরে যান এবং শনির দর্শন করুন। যদি সন্তানের নজর লেগে থাকে এবং সে অসুস্থ থাকে তবে তার 7টি রসুন ও গোটা শুকনো লঙ্কা দিয়ে সন্তানের মাথা থেকে পা পর্যন্ত দেখিয়ে পুড়িয়ে দিন। এতে করে দৃষ্টিশক্তি দূর হবে এবং রোগও দ্রুত চলে যাবে।